আগের মতোই ভিড় এগুলোই দেখছি, নতুন কিছু দেখছি না। পরিবারের জন্য, দেশের জন্য, সবার জন্যই প্রার্থনা করেছি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার সঙ্গে যেন আমিও থাকি। ওই টাইমটা খুবই মিস করি। অ্যান্ড চাইল্ডহুডের সাথে অ্যাডাল্টহুডের কখনো কম্প্যারিজন করা যায় না। ছোটবেলায় ছিল একরকম, যৌবনে ছিল একরকম, এখন বৃদ্ধের সময় চলে আসছে এখন অন্যরকম। নিরাপত্তা অনেক ভালো, মহিলা পুরুষ আলাদা করে দিয়েছে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরিবেশ, হ্যাঁ পরিবেশ ভালো, জাঁকজমক একদম। ফ্যামিলির জন্য, রিলেটিভদের জন্য অবশ্যই প্রার্থনা করেছে, তারা যেন ভালো থাকে, মানে আমার জন্যও করেছে, আমিও যেন ভালো থাকি। হ্যাঁ পরিবারের জন্য, দেশের জন্য, সবার জন্যই প্রার্থনা করেছি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার সঙ্গে যেন আমিও থাকি। আগের মতোই ভিড় এগুলোই দেখছি, নতুন কিছু দেখছি না। সকালে উঠে হলো গিয়ে আমি আমার বন্ধু বা বান্ধবীদের সাথে প্রথমে জগন্নাথ হলে গিয়েছি, এখন আমরা ঢাকেশ্বরীতে এসেছি। অ্যান্ড ছোটোবেলার পূজা ওটার ফিলিংস তো আলাদাই ছিল, কারণ বাবা মার সাথে, ভাই বোনদের সাথে ঘোরার ফিলিংস আলাদাই। কারণ এখন আর সেই টাইমটা আমরা সবাই পাই না, কারণ সবাই আলাদা আলাদা বিজি হয়ে গেছে আমাদের লাইফে। অ্যান্ড অলসো আমার ভাই বোন সবাই অস্ট্রেলিয়া দেশের বাইরে থাকে, সো ওই টাইমটা খুবই মিস করি। অ্যান্ড চাইল্ডহুডের সাথে অ্যাডাল্টহুডের কখনো কম্প্যারিজন করা যায় না। আমি প্রার্থনা করেছি আমার বাবা মার জন্য, আমার ভাই বোনের জন্য, যে তারা যাতে সুস্থ থাকে অলওয়েজ। অ্যান্ড অলসো এই দেশে যাতে সবাই, সব ধর্ম, সব বর্ণের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, কোনো প্রবলেমস ছাড়া, ফেস করা ছাড়া, মা যাতে সবার মঙ্গল করে, এটাই আমার কাছে বলবো। নিরাপত্তা এখন পর্যন্ত আমি কখনো কোথাও কোনো খারাপ কিছু দেখি নাই। অ্যান্ড আই হোপ যে খারাপ কিছু ফিউচারেও হবে না। অ্যান্ড আমরা সবাই আমাদের নিজেদের ধর্মীয় উৎসব সিকিউরিটির সাথে আমরা সেলিব্রেট করতে পারবো। আমি প্রথমে আসলাম, পরিবেশটা খুবই ভালো ছিল, খুবই শান্তশিষ্ট, এবং চারপাশে পরিবেশ অনেক আবহাওয়াটাও ভালো, অতটা গরমও লাগছে না, সপ্তমীর দিন ভালোই লাগছে। অ্যান্ড প্রার্থনা করলাম যে যেন সবাই সুস্থ থাকে, আমার পরিবারের সকলে সুস্থ থাকে, আমি যেন একটা ভালো জীবনযাপন সামনে কাটাতে পারি। হ্যাঁ অনেক ভালো, নিরাপত্তা অনেক ভালো, মহিলা পুরুষ আলাদা করে দিয়েছে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর লাইন ধরে যেতে হবে, যেন ঠেলাঠেলি না করে, এটা অনেক বেশি ভালো লেগেছে। আজকে আমাদের সনাতন ধর্মের মহাসপ্তমী পূজা। আমরা সকালে সিদ্ধেশ্বরী মন্দিরে আমাদের ফ্যামিলি সবাই সহ ওখানে অঞ্জলি দিয়েছি এবং মায়ের কাছে প্রার্থনা করেছি যেন বিশ্বের শান্তি, সবাই শান্তিতে থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। এরপরে প্রসাদ পেয়ে আমরা ঘুরতে বেরিয়েছি আমাদের ফ্যামিলি সবাই নিয়ে। ঢাকেশ্বরী মন্দিরে এসে দেখলাম অনেক লোকের সমাগম, ভালোই লাগছে। পূজার আনন্দ অন্যরকম, এটা বলে প্রকাশ করা যাবে না। ছোটোবেলায় ছিল একরকম, যৌবনে ছিল একরকম, এখন বৃদ্ধের সময় চলে আসছে এখন অন্যরকম। এখন শুধু দেখি আর ভাবি যে আগে কীরকম ছিল, এখন কীরকম আমরা আছি, তো ভালোই আছে। এইভাবেই যেন সবাই থাকতে পারে সুন্দর সহাবস্থান করে। মায়ের কাছে আমরা এই প্রার্থনাই করেছি, মা তুমি সবাইকে শান্তি রাখো, সুখে রাখো, আমরা সহাবস্থানে তো শান্তিতে থাকি। নিরাপত্তা তো এখন পর্যন্ত ঢাকা শহরে বা যেখানে গেছি কোনো রকম আমরা আমরা অনিরাপত্তা বা এসে ভুগি নাই, ভালোই আছি, ভালোই লাগছে, ভালো। ছোটবেলার পুজো অবভিয়াসলি ডিফারেন্ট হইতো, একটা ডিফারেন্ট ভাইব ছিল। ছোটবেলায় মা বাবা থাকতো সবসময়, মা বাবা মিলেই ঘুরতাম, কিন্তু এখন বড় হয়েছি, সব জায়গায় চিনি, মা বাবাও ছেড়ে দেয়, ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসছি। সো ছোটবেলায় যেটা মিস করি সেটা হচ্ছে মা বাবার সাথে এখনও ঘুরি, বাট লাইক ছোটবেলায় যেটা ফিল করতাম, একটা ছোট জিনিসকে অনেক বড় করে ফিল করতাম, এখন সিম্পল লাগে। এখন অনেক রেসপন্সিবিলিটিস বাড়ছে, সো সব জায়গাতে এত এক্সাইটমেন্ট লাগে না, বাট এখন অনেক মজা হচ্ছে। কর্তব্য থাকতো না যে হ্যাঁ এগুলো আমাদের করা লাগবে, কিন্তু এখন অনেক কিছু মানা লাগে। সো হ্যাঁ কর্তব্যের একটু ভার আছে, বাট ওভারঅল ভালো লাগতেছে। প্রার্থনা করলাম ফার্স্ট অফ অল যেন আমার পরীক্ষা ভালো হয়, সেকেন্ড অফ অল আমাদের দেশে যা যা চলতেছে, খাগড়াছড়িতে আমরা দেখতেছি, তারপর অনেক কিছুই চলতেছে বাজে বাজে জিনিস, সো ওগুলো যেন কমে যায়, ওগুলো যেন দমন করে দেবী, আর সবাইকে যেন ভালো রাখে, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সবাইকে যেন ভালো রাখে। নিরাপত্তা এখন পর্যন্ত খারাপ কিছু হয় নাই, সো আই উড সে আমার কাছে নিরাপত্তা ভালো লাগছে। মায়ের কাছে তো একটাই ইচ্ছা যে সবাই যাতে এখন ভালো থাকুক, আর দেশের অবস্থা যেটা দেখছি এখন একটাই ইচ্ছা সবাই যাতে ভালো থাকে, স্পেশালি মাইনরিটিস যারা, ওরা তো অনেক প্রবলেমস ফেস করছে, তো ওটা যাতে ঠিক থাকে। আর সকাল থেকে আজকে প্রথমে কলাবাগানে অঞ্জলি নিয়েছি, তারপর ওখান থেকে জগন্নাথ হল থেকে এরপরে ঢাকেশ্বরী মন্দিরে এসেছি। এরপরে আরও প্ল্যান আছে আরও বিভিন্ন জায়গায় যাওয়ার। ছোটোবেলায় পূজা আসলে মা বাবার সাথে একসাথে সবসময় সেলিব্রেট করে এসেছি। এই বছরের পূজাটা একটু যে এখন ফ্রেন্ডসদের সাথে ঘোরাঘুরি হয়।